আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম আছে। বয়স 50 পেরোলেই, বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে, ধরে নেওয়া হয় যে তার শারীরিক সম্পর্কের অধ্যায় শেষ। পরিবারের মানুষ ভাবে, সমাজ ভাবে, এমনকি সেই নারী নিজেও মনে করেন এই বয়সে আবার এইসব। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞানীরা ঠিক এর উল্টো কথা বলছেন। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে, যেসব নারী 50 থেকে 70 বছর বয়সেও নিয়মিত দাম্পত্য শারীরিক সম্পর্ক বজায় রাখেন, তাদের হৃদরোগের ঝুঁকি কমে, মানসিক স্বাস্থ্য উন্নত হয়, এমনকি তাদের গড় আয়ুও বাড়ে। অথচ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেই লজ্জা পাই। আজকের এই ভিডিওতে আমরা কোনো অশ্লীল বা অনুচিত আলোচনা করব না। আমরা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোকে জানব কেন বয়স্ক নারীদের জন্য দাম্পত্য শারীরিক সম্পর্ক শুধু আনন্দের বিষয় না, এটা তাদের সুস্থ থাকার জন্য একটা প্রয়োজনীয়তা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কথা বলি, আমাদের সমাজে বয়স্ক নারীদের শারীরিক চাহিদা নিয়ে কথা বলাটাকে অনেকে বেহায়াপনা মনে করেন। কিন্তু একটু ভাবুন তো, শরীরের চাহিদা কি বয়স বুঝে আসে? ক্ষুধা কি 50 বছর পর বন্ধ হয়ে যায়? ঘুমের প্রয়োজন কি কমে যায়? তাহলে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন কেন বন্ধ হয়ে যাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু স্পষ্টভাবে বলেছে, যৌন স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি বয়সের সাথে শেষ হয়ে যায় না। মেনোপজের পর হরমোনাল পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এর মানে এই না যে শারীরিক সম্পর্কে সক্ষমতা বা প্রয়োজনীয়তা শেষ। এবার আসুন বিস্তারিত জানি কেন এটি এত জরুরি। পয়েন্ট 1, হৃদযন্ত্রের সুস্থতা। 50 বছরের পর নারীদের হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়, কারণ মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়, যেটা আগে হৃদযন্ত্রকে সুরক্ষা দিত। এখন চিকিৎসা বিজ্ঞান কি বলছে জানেন? নিয়মিত দাম্পত্য শারীরিক সম্পর্কের সময় শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, হৃদস্পন্দন বাড়ে। এটা আসলে হৃদযন্ত্রের জন্য একটা হালকা ব্যায়ামের মতো কাজ করে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক মহিলা সপ্তাহে অন্তত একবার দাম্পত্য সম্পর্কে শারীরিকভাবে সক্রিয় থাকেন, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 30% কম। এটা কিন্তু কোনো গুজব না, এটা প্রমাণিত বৈজ্ঞানিক তথ্য। পয়েন্ট 2, মানসিক স্বাস্থ্য ও বিষণ্ণতা প্রতিরোধ। বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী একটা গভীর একাকিত্ব অনুভব করেন। সন্তানরা বড় হয়ে চলে যায়, সংসারে ব্যস্ততা কমে, নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। এই সময়ে বিষণ্ণতা ভর করে অনেকের ওপর। শারীরিক ঘনিষ্ঠতার সময় শরীরে 3টি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ হয়। প্রথমটি অক্সিটোসিন, যাকে বলা হয় ভালোবাসার হরমোন। এটা মানসিক বন্ধন মজবুত করে, নিরাপত্তার অনুভূতি দেয়। দ্বিতীয়ত এন্ডরফিন, যেটা প্রাকৃতিক ব্যথানাশক, মন ভালো রাখে, স্ট্রেস কমায়। তৃতীয়ত সেরোটোনিন, যেটা সুখের অনুভূতি তৈরি করে এবং বিষণ্ণতা প্রতিরোধ করে। একজন 60 বছরের নারী যখন তার জীবনসঙ্গীর সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হন, তখন এই হরমোনগুলো তার মস্তিষ্কে একটা বার্তা পাঠায়, তুমি এখনো কাঙ্ক্ষিত, তুমি এখনো ভালোবাসার যোগ্য। এই অনুভূতি যে কোনো ওষুধের চেয়ে শক্তিশালী। পয়েন্ট 3, হাড়ের ক্ষয়রোধ ও হরমোন ভারসাম্য। মেনোপজের পর নারীদের সবচেয়ে বড় শারীরিক সমস্যাগুলোর মধ্যে একটি হল অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের ক্ষয়। ইস্ট্রোজেন কমে যাওয়ায় হাড় দুর্বল হয়ে পড়ে। এখন গবেষণায় দেখা গেছে, নিয়মিত শারীরিক ঘনিষ্ঠতা শরীরে ইস্ট্রোজেনের উৎপাদন কিছুটা হলেও সক্রিয় রাখে। আমেরিকান জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটু গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক নারী যৌনভাবে সক্রিয় থাকেন, তাদের হাড়ের ঘনত্ব তুলনামূলকভাবে ভালো থাকে। শুধু তাই না, তাদের ত্বকের স্থিতিস্থাপকতাও ভালো থাকে, কারণ শারীরিক ঘনিষ্ঠতার রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বকের কোষকে পুষ্ট করে। এছাড়াও DHEA নামক একটি হরমোন শারীরিক মিলনের সময় নিঃসরণ হয়, যেটা শরীরের সামগ্রিক হরমোন ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং বার্ধক্যের প্রভাব কমাতে ভূমিকা রাখে। পয়েন্ট 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এটা অনেকের কাছে অবাক করার মতো শোনাতে পারে, কিন্তু এটা সত্য। পেনসিলভেনিয়ার উইলকিস ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে 1 থেকে 2 বার শারীরিক সম্পর্ক বজায় রাখেন, তাদের শরীরে ইমিউনোগ্লোবুলিন A অর্থাৎ IgA নামক অ্যান্টিবডির পরিমাণ 30% বেশি থাকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই কমে আসে। এই সময়ে যদি প্রাকৃতিকভাবে ইমিউনিটি বুস্ট করা যায়, সেটা অনেক বড় সুবিধা।
ঘন ঘন সর্দি কাশি সংক্রমণ এগুলো কমে আসে, শরীর অনেক বেশি সক্রিয় ও সতেজ থাকে। পয়েন্ট 5, দাম্পত্য বন্ধন ও জীবনের মান উন্নয়ন। দীর্ঘদিনের সম্পর্কে অনেক সময় একটা একঘেয়ামি চলে আসে। বছরের পর বছর একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে শারীরিক দূরত্ব বাড়ে, ধীরে ধীরে মানসিক দূরত্বও বাড়ে। অনেক বয়স্ক দম্পতি একই ঘরে থেকেও অচেনা হয়ে যান। শারীরিক ঘনিষ্ঠতা এই দূরত্ব কমানোর সবচেয়ে কার্যকর উপায়। স্পর্শ হলো ভালোবাসার সবচেয়ে মৌলিক ভাষা। একটা উষ্ণ আলিঙ্গন, হাত ধরে বসে থাকা, শারীরিক ঘনিষ্ঠতা এগুলো দুজন মানুষকে আবার কাছে নিয়ে আসে, তাদের মনে করিয়ে দেয় আমরা এখনও একজন আর একজনের। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক দম্পতি শারীরিকভাবে সক্রিয় থাকেন তারা তাদের জীবনের সামগ্রিক মান নিয়ে অনেক বেশি সন্তুষ্ট থাকেন। তারা কম অসুস্থ হন, কম হতাশায় ভোগেন এবং তাদের মুখে হাসি বেশি থাকে। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো তার বিখ্যাত হায়ারার্কি অফ নিডস তত্ত্বে শারীরিক ঘনিষ্ঠতাকে মানুষের মৌলিক চাহিদার মধ্যে রেখেছেন। এটা খাদ্য, পানি, ঘুমের মতোই একটা প্রাকৃতিক চাহিদা এবং এটা বয়সের সাথে শেষ হয়ে যায় না। বিখ্যাত সাইকোলজিস্ট এরিক এরিকসন বলেছেন, জীবনের শেষ পর্যায়ে মানুষের সবচেয়ে বড় সংকট হল একাকিত্ব বনাম ঘনিষ্ঠতার সংকট। যে মানুষ এই বয়সে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারেন তিনি মানসিকভাবে অনেক বেশি সুস্থ ও পরিপূর্ণ জীবন কাটান। আর যে মানুষ একাকিত্বে ভোগেন তার মধ্যে হতাশা, অবসাদ এবং এমনকি ডিমেনশিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই বৈজ্ঞানিকভাবে ও মনোবৈজ্ঞানিকভাবে দুদিক থেকেই প্রমাণিত যে বয়স্ক নারীদের দাম্পত্য শারীরিক সম্পর্ক শুধু আনন্দের উৎস না, এটা তাদের সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলা দরকার। প্রথমত, মেনোপজের পর শরীরে কিছু পরিবর্তন আসে, যেমন শুষ্কতা, অস্বস্তি ইত্যাদি। এগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং এর সমাধান আছে। একজন গাইনোকোলজিস্টের সাথে খোলামেলা কথা বলুন, তিনি আপনাকে সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। দ্বিতীয়ত, যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো জটিল শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। শারীরিক সম্পর্ক বজায় রাখা ভালো, কিন্তু শরীরের সক্ষমতার কথাও মাথায় রাখতে হবে। তৃতীয়ত, পরস্পরের সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুজন সঙ্গীর মধ্যে খোলামেলা আলোচনা হওয়া দরকার। কেউ যদি শারীরিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে জোড়াজুড়ি করা একদম উচিত না। ভালোবাসা ও সম্মান সবসময় সবার আগে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম 50, 60 এমনকি 70 বছর বয়সেও দাম্পত্য শারীরিক সম্পর্ক কেন একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্রের সুস্থতা, মানসিক স্বাস্থ্য, হাড়ের মজবুতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দাম্পত্য জীবনের গুণগত মান সব দিক থেকেই এটি উপকারী। আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে চুপ থাকার সংস্কৃতি আছে, কিন্তু চুপ থাকার কারণে অনেক বয়স্ক নারী নীরবে কষ্ট পান, শারীরিকভাবে, মানসিকভাবে। তারা ভাবেন এই বয়সে এসব চাওয়া অন্যায়, কিন্তু না, এটা আপনার শরীরের প্রাকৃতিক চাহিদা, এটা আপনার অধিকার। আমি বিশ্বাস করি সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। তাই এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন চেপে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি আপনার পরিবারের বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন, কারণ তারা হয়তো এই কথাগুলো কোনো দিন কাউকে বলতে পারেননি। কমেন্টে জানান আপনি এই বিষয়ে আগে কতটুকু জানতেন। আমরা আবার দেখা হব পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।